সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাত ১:৫২ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বাহিনীটির ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপন করতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল জানান, ভবনটিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন ও সেতু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। উদ্ধার কাজে সহায়তা করেছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, এই ব্যাপারে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রায় 6 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, তো সব শেষ কি খবর আছে আপনার কাছে? ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে? জয়ী, এখন পর্যন্ত 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসা আগুনের আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনো ঠিক ওইভাবে জানতে পারিনি। সেটি আসলে তদন্ত সাপেক্ষ সেটি জানা যাবে। তবে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা ঠিক এখানে এসে জানতে পেরেছি যে সচিবালয়ের 7 নম্বর ভবনের মূলত 6 তলা ভবনে আগুনটি লাগে এবং আগুন লাগার পর সেটি 6 থেকে 7, 8 এবং 9 তলা পর্যন্ত সেটি ছড়িয়ে পড়ে। আসলে ঠিক কিভাবে সেটি ছড়িয়ে পড়েছে বা কিভাবে ওই ভবনগুলোতে আগুন লেগেছে এবং 6 তলা ভবনও বা কিভাবে আগুন লাগলো সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত না, বা প্রত্যক্ষদর্শী কারো থেকে যে জানতে পারবো সেটিও কিন্তু আমরা জানতে পারিনি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না এবং তারা বলছেন যে সেটি তদন্ত সাপেক্ষে সেটি বলা যাবে। তবে বলা যায় যে ঠিক 2টার কিছুক্ষণ আগেই মূলত এই ভবনটিতে সচিবালয়ের যে 7 নম্বর ভবন, এই ভবনটিতে আগুন লাগে এবং আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে কাজ করতে শুরু করে। একে একে 19টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের এখানে কাজ করেছে এবং কাজ করার পরে প্রায় 6 ঘন্টা তাদের কাজের প্রেক্ষিতে এখানে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসকে সেনাবাহিনীর সদস্য, বিজিবি সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছেন এবং যার প্রেক্ষিতে নিয়ন্ত্রণ এসেছে। এখনকার সিচুয়েশন যদি আমি বলি, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ আসার পর সচিবালয়ের সামনে যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতার ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি যে সচিবালয়ের যে মেন সড়কটি রয়েছে সেই সড়কটির পাশেই কিন্তু এখানকার যে জনসাধারণ রয়েছে, সাধারণ মানুষের যাতায়াতকে সীমিত করা হয়েছে এবং সচিবালয়ে যারা কাজ করেন, এখানে নিত্যদিনে যারা অফিস করেন, আমরা তাদের সমাগম কিন্তু আমরা দেখেছি এবং ঠিক শুরু থেকে আমাদের সহকর্মী সাদ বিন শফিক কিন্তু ঘটনাস্থলে ছিলেন। ঠিক যখনই আগুন লেগেছে তার পরপরই আমরা সাদ বিন শফিককে আমরা এখানে দেখেছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি কথা বলেছেন যে আপনি তো একেবারে শুরু থেকে ছিলেন এবং যখন আগুন লেগেছে তখন থেকে আপনি ঘটনাস্থলে ছিলেন, ঠিক আগুন কিভাবে লেগেছে সেটি এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা এবং তখন কি দেখেছেন, আর সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে ব্রিফ করেছেন তিনি বা কি বলেছেন? রাত 2টার দিকে মূলত আমরা এই খবরটি পাই যে সচিবালয়ে আগুন লেগেছে। তার পরপরই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম তাদের মধ্যে বেশ কয়েকজন এখানে এসেছি। তখন সচিবালয়ে যে 7 নম্বর ভবনটা, গেট দিয়ে ঢোকার পরে 7 নম্বর ভবনের বেশ কয়েকটি ফ্লোরে কিন্তু দৃশ্যমান আগুন আমরা দেখতে পেয়েছি এবং একটি বিষয় খুব অবাক করা ছিল যে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গা দিয়ে কিন্তু কয়েকটা ফ্লোরে আগুন দেখা গিয়েছে। এই একই বিষয়ে কিন্তু ঘন্টা 2 আগে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক আছেন তাকে কি এই প্রশ্নটা করা হয়েছিল। তিনি বলেছেন যে আসলে বিষয়টি যেহেতু একটু অবাক করা যে একই ফ্লোরে একসাথে না হয়ে এক এক জায়গায় কেন আগুন, তিনি যেটি বলেছিলেন এটি আসলে বিদ্যুতের যে তার আছে সেই তার দিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে পুরো বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষ, আসলে মোটা দাগে কিছু বলার সুযোগ নেই। এই ঘটনায় কোনো ধরনের কোনো ষড়যন্ত্র আছে কিনা বা ভিন্ন কোনো
ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা একই প্রশ্ন কিন্তু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এসেছিলেন কথা বললেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন যে আসলে যেহেতু এটি একটি আপাতত তাদের দুর্ঘটনা হিসেবে বলছেন, সেই কারণে আসলে তদন্ত করে বিষয়টা জানা যাবে এবং তারা একটি তদন্ত কমিটি করার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে সচিবালয়ের মতো জায়গায়, যেটি আসলে সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে প্রায় সবগুলো মন্ত্রণালয় অবস্থান করছে, সেসব জায়গায় এই ধরনের আগুন এবং এত সময় প্রায় 6 ঘন্টা ধরে জ্বললো। খুব বেশি আগুন কিন্তু আমরা দেখি না যেসব আগুনের ঘটনা ঘটে 6 ঘন্টা ধরে জ্বলেছে। সেটি আসলে একটি ভাবার বিষয় এবং যারা ভবিষ্যতে তদন্ত করবে এই বিষয়টি নিয়ে, এটি নিশ্চয়ই একটি নির্মোহ ফাইন্ডিংস আসা উচিত। সাদবিন শুভ, আমরা দেখেছিলাম যে এটি ঠিক ওই পাশ এবং এই পাশ মাঝখানে কিন্তু অনেকটা আগুন লাগে নাই। এই যে বিচ্ছিন্নভাবে আগুন লাগে, সেটি আসলে আপনি সচিবালয় কভার করেন, কিংবা আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি ঠিক বা কোনো দুর্ঘটনাবশত লাগছে কিনা, কিংবা এটিকে আপনি কীভাবে দেখছেন? এটা আসলে আমরা এই পাশ থেকে যেই অংশটি দেখেছি দৃশ্যমান ছিল আমাদের কাছে, ভবনের ওই পাশের অংশটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান ছিল না, কারণ ভেতরে ঢোকার একটা সীমাবদ্ধতা ছিল। আপনি জানেন সচিবালয় চাইলেই প্রবেশ করা যায় না। এই পাশ থেকে কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে মাঝখানে, ডান পাশে, বাম পাশে 3 জায়গায় বিচ্ছিন্নভাবে আগুন দেখেছি। এই জিনিসটা যেহেতু সঙ্গত কারণে আমার মনেও এসেছিল, এই প্রস্তুতি কিন্তু করা হয়েছিল ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক ছিল, তিনি বলেছেন যে আসলে এইটা কি ষড়যন্ত্র করে বা কোনোভাবে লাগানো হয়েছে, নাকি ভেতরকার কোনো মেকানিজমের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে, সেটা আসলে এখান থেকে বলার সুযোগ নেই। এবং আমরা কিন্তু ওই অংশটা দেখিনি, ভবনের ওই পাশ দিয়ে কি দৃশ্যমান আগুন পুরোটা জুড়ে ছিল কিনা। সব মিলিয়ে আসলে এটা তদন্ত করে একটি সঠিক তথ্য বের হবে, এটি কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মী যারা আছে প্রত্যাশা করতেই পারি। আমরা আরেকটি, আপনি যেমনটি বলছিলেন যে এখানে আগুন তেমন ছিল না, তো আগুন না থাকলেও আমরা ঠিক দেখলাম যে 2টা থেকে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এবং ফায়ার সার্ভিসের বড় একটি অংশ এখানে কাজ করেছে, প্রায় 19টি ইউনিট, সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল। তবুও এখানে কিন্তু গিঞ্জি এলাকাও না, এত দেরি হলো কেন? আপনার কাছে কি মনে হচ্ছে, বা যে অনেক সময় এত সময় লাগার পিছনে কারণ কি হতে পারে? একটি বিষয় কিন্তু আসলে বলা যায়, আমরা যখন এসেছি এখানে ফায়ার সার্ভিসের যে হাইড্রোলিক ল্যাডারগুলো আছে, হাইড্রোলিক ল্যাডারের গাড়িগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে চলে এসেছে, কিন্তু আমরা দেখেছি একটি দীর্ঘ সময় কিন্তু যেই মূল ফটক আছে, মূল ফটক দিয়ে সেই গাড়ি প্রবেশ করতে পারেনি। সেক্ষেত্রে আমরা ধারণা করেছিলাম হয়তো যে ফটকের যে আয়তন এবং গাড়ির যে আয়তন, তার মধ্যে কোনো একটা মেকানিজমের কারণে গাড়িগুলো প্রবেশ করতে পারছে না। পরবর্তীতে দৃশ্যমান আগুন যখন বেড়ে গিয়েছে, এবং এখানে কিন্তু তখনই আমরা দেখেছি মধ্যরাত হলেও অনেক উৎসাহী মানুষ এখানে ছিলেন, তারা কিন্তু একটা পর্যায়ে সংক্ষুব্ধ হয়ে গিয়েছেন যে আগুন দেখা যাচ্ছে, তারপরেও কেন আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। তখন কিন্তু ফায়ার সার্ভিসের কিছু ইউনিট ভিতরে কাজ করছে। তারপরে একটা পর্যায়ে আমরা দেখেছি সেই হাইড্রোলিক ল্যাডার সহ গাড়ি ভিতরে প্রবেশ করতে পেরেছে। এবং আরেকটি ইতিবাচক বিষয় ছিল, ঠিক সচিবালয়ের উল্টা পাশে যে ওসমানী মিলনায়তন আছে, তার পাশেই কিন্তু একটি পানির সোর্স ছিল, যেখান থেকে তারা পাম্পের মাধ্যমে এনে দিয়েছে। এবং আমার ধারণা, যদি সময় মতো গাড়িটা ভেতরে প্রবেশ করার মতো মেকানিজম তৈরি হতো, তাহলে হয়তো আরও খানিকটা ক্ষয়ক্ষতি কম হতো। তবে ইতিবাচকভাবে এতটুকু বলা যায় যে ভবনটি কিন্তু 9 তলা, এবং যেহেতু পুরো ভবনটাই দীর্ঘ একটি ভবন, অন্য ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারতো। তবে যেটুকু আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, উপরের 4টা ফ্লোর ছাড়া অন্য ফ্লোরগুলোতে তেমন ক্ষতি হয়নি। সাদবিন শফিক, সচিবালয়ের সবগুলো ভবনই কিন্তু গুরুত্বপূর্ণ। যে এই 7 নম্বর যে ভবনটি রয়েছে, ঠিক এই ভবনটিতে কতটি মন্ত্রণালয় ছিল এবং কোন কোন মন্ত্রণালয়ের এখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, এবং আপনি যেহেতু সচিবালয়ে কভার করেন বা এখানেও আসেন, সব মিলিয়ে ঠিক এখানে কেমন গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে, বা আপনি জানতে পেরেছেন কিনা যে এখানে কোন কোন মন্ত্রণালয় ছিল? না, অবভিয়াসলি, কারণ একটি মন্ত্রণালয় যখন থাকে, মন্ত্রণালয় হচ্ছে পুরো দেশের, এই মন্ত্রণালয়ে যত অ্যাক্টিভিটিস আছে সব কিছুর কেন্দ্র কিন্তু এখানে। খুব গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, অনেক ধরনের ডকুমেন্ট থাকে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যতটুকু জেনেছি, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এই 5টা পুরো মন্ত্রণালয় ছিল। এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দপ্তর এই অফিসে ছিল। খুবই সঙ্গত কারণে খুব গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়, এবং এই 5টি মন্ত্রণালয়ের কিন্তু নথিপত্র, যেসব ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো সঙ্গত কারণে ধারণা করা যেতে পারে এটা মন্ত্রণালয়ের মধ্যেই থাকে। সেই হিসাবে আসলে ক্ষতি কতটা হলো, বা এই বিষয়গুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কি ডিজিটালি রেকর্ড আছে কিনা,
পুনরুদ্ধার সুযোগ আছে কিনা সেগুলো কিন্তু একটি বড় প্রশ্ন সামনের দিনে, কারণ একটি মন্ত্রণালয়ের ডকুমেন্ট কিন্তু অনেক কিছুর সাথে নির্ভর করে, কারণ অনেক বিচারাধীন বিষয় থাকে যেগুলোর ডকুমেন্ট এখানে থাকে, সেই বিষয়গুলো যদি নষ্ট হয়ে যায় সেই হিসাবে মামলার আলামত নষ্ট হলে ধরে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হওয়ার অবকাশ থাকে। কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে এটি প্রাথমিক এবং চূড়ান্ত চিত্র যখন আমাদের সামনে আসবে তখন আসলে বলা যাবে যে ক্ষতি আসলে কতটা অপূরণীয় হলো। আপনি তো সেই রাত থেকেই আছেন, এখন যেহেতু অফিস টাইমও শুরু হয়েছে, এখানে এই অফিসে যারা কাজ করেন তাদের কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, বা যারা এখন অফিস করতে এসেছে তাদের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? আরিফ, এখন কিন্তু 9টা বাজে। সচিবালয়ে আমরা দেখেছি 7:30টার পর থেকেই কিন্তু যারা সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু এসেছেন। এখনও কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তো এখনও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেহেতু ঘটনাটা মধ্যরাতের ঘটনা সেহেতু অনেকেই হয়তো সকালে না জেনে চলে এসেছেন, অথবা অনেকে জেনে অন্যান্য মন্ত্রণালয়ে কাজ করে, কিন্তু ওভারঅল সচিবালয়ের গেটে কিন্তু যারা আজকে উদ্ধার তৎপরতার সাথে জড়িত আছে এবং আগুন নেভানোর কাজে জড়িত আছে তারা ছাড়া এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ের ভেতরে কেউ প্রবেশ করেনি, এবং কখন প্রবেশ করবে সে ধরনের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। আমরা যেটুকু ধারণা করতে পারি, এই সামগ্রিকভাবে যখন ফায়ার সার্ভিস তাদের পুরো মেকানিজমটা নিয়ে এখান থেকে সরে যাবে তারপরও হয়তো পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়ের জন্য খুলে দেওয়া হবে। যেহেতু আজকে একটি ওয়ার্কিং ডে, সবাই কিন্তু এই পুরো রাস্তার সড়কের দুপারে যারা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তারা কিন্তু মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী। জি, যেমনটি দেখছিলেন আমরা আসলে আমাদের সহকর্মী সাদ বিন শফিক সেই রাত থেকেই মূলত এই সচিবালয়ে যে আগুনটা লেগেছে সেটি কভার করেছেন, আবার এখানকার সর্বশেষ তথ্য কিন্তু আমরা তার কাছ থেকে আমরা জানতে পেরেছি, এবং বলা চলে যে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এখানে নিরলসভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পরিপূর্ণ অগ্নি নির্বাপন বলতে যেটি বোঝায় সেটি কিন্তু এখনও সম্ভব হয়নি। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও কিন্তু কাজ করেছেন, পাশাপাশি এই ভবনটিতে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এসে এখানে ভিড় করেছেন, এবং বলা চলে যে এখন পর্যন্ত যে এখানে ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের 7 নম্বর ভবনে মধ্যরাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মধ্যরাত থেকে সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক, এবং সকালে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। দুজনেই জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত খবরাখবর।